আমি মৌলভী শওকতের বেটা বলে যাচ্ছি, আল্লাহর কসম, যারা এই মাতম করেছে, যারা বুক চিড়েছে, যারা ডান্স করেছে, যারা ডিজে বাজিয়েছে, এর থেকে বড় রাসূলের আর হযরতে হোসেনের দুশমন পৃথিবীতে আর কেউ নেই। চ্যালেঞ্জ। আর যদি কোন মৌলভী এটাকে হালাল প্রমাণ করাতে পারে, আমি মৌলভী শওকতের বেটা কালকে আবার আপনাদের একটা গ্রাম পড়িয়ে আসছি, নিয়ে আসুন সেই মৌলভীকে, ঝগড়া হবে না, খালি কোরআন হাদিস থেকে দলিল দিয়ে দিবে, রাসূলের আখলাক থেকে, সাহাবীদের আখলাক থেকে দলিল দিয়ে দিবে, আপনি অবাক হয়ে যাবেন। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন, সব সাহাবীকে শহীদ করে দেয়া হয়েছে, তাদের মধ্যে থেকে একজন সাহাবী বেঁচে মদিনায় ফিরেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তিনি 40 বছর বেঁচে ছিলেন দুনিয়া। সেই শহীদের দরজা থেকে ফিরে, যুদ্ধের ময়দান থেকে ফিরে 40 বছর দুনিয়াতে ছিলেন। 40 বছরে তিনি একবারও মাতম করলেন না, একবারও গান বাজালেন না, একবারও মুহররমে দুঃখ পালনের জন্য লাঠি খেললো না, ঢোল বাজনা বাজালো না। হাইরে মুসলমান, তুমি বললে দুঃখ পালন করার জন্য ঢোল বাজাতে হবে, এটা শিয়াদের কাজ। আর শিয়ারা পৃথিবীর সমস্ত আলেমদের কাছে শিয়ারা হচ্ছে ইসলাম থেকে খারিজ। আপনাদেরকে আর পরে কোরআনের দলিল দেব। জান বাঁচানো কি ফরজ? এই জান বাঁচানো কেন ফরজ বলে দিই, আল্লাহ মানুষের জীবনের কত মূল্য দিয়েছে। আত্মহত্যা করা ইসলামে কি হারাম, আত্মহত্যা ইসলামে হারাম। শুনেলেন কতগুলো বিপত্তি ঘটে। বীরভূম ডিস্ট্রিক্টে, জায়গার নাম বলবো না, ফেসবুক ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, তারা দুঃখ পাবে। এই তলোয়ার খেলাতে খেলাতে, সরি মুর্শিদাবাদ, এই লাঠি খেলাচ্ছে, তলোয়ারের খেলা চলছে, গোল করে মানুষ দাঁড়িয়ে আছে, একটা বাচ্চা ছেলে খেলা দেখছে, তার হাত থেকে তলোয়ার ঘুরে গিয়ে, হাত থেকে ছুটে গিয়ে বুকেতে লেগেছে, ছেলেটা স্পট ডেড, স্পট ডেট হয়েছে। এরপর বলুন, ওই মাসুমের হাতিয়া করেছে, মদ পান করে করেছে ওই কাজটা, মদ খেয়ে ডান্স করেছে। আমার এলাকার একজন বলছে, তোমরা কি এরকম আল্লাহওয়ালা হয়েছো যে আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়বে? আমি বললাম পারবো না। আপনারা ইমানদারির সঙ্গে বলুন, এত বড় বড় আল্লাহর ওলি গুজরে গেছে, কার জন্য শুনেছেন? আমি অনেক দূরে নিয়ে যাব, আপনার ঘরের কাছেই আছে, ফুরফুরার মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি, ওনার জন্য কোনদিন শুনেছেন ওনার আওলাদদের মুখে যে দাদা হুজুর আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়েছে? কথা বলে না লোকরা, শুনেন কেন? আমি বলেছি আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ তখন পড়া যায় যখন গাঁজা খাওয়া যায়, তখন। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? গাঁজা না খেলে, মদ না খেলে আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়া যাবে। এই যে কারেন্টের তার দেখছেন, আমি যদি বলি আমি বিরাট আল্লাহওয়ালা লোক, কারেন্টের তারটা আমি ছুবো, আমাকে শর্ট মারবে না, উচিনে এটা ইয়াসিন হুজুর। আল্লাহ ওর গুণ দিয়েছে, শর্ট মারা যেই ধরুক তাকে শর্ট মারবে। আমি এমন একটা ব্যক্তির দলিল দেব, পৃথিবীর কোন মৌলবি আর কোন মুহাদ্দিস কেউ কাটতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করছেন, গুহার মধ্যে লুকিয়েছিলেন, সেই সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান রানে মাথা রেখে ঘুমাচ্ছেন নবী। আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবছেন যে কোন কীট পতঙ্গ এসে যেন রাসূলকে কিংবা আমাকে দংশন না করে। নিজের চাদরটাকে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ছিদ্রগুলো বন্ধ করছেন। এমন অবস্থায় এক বিষধর সাপ একটা গর্তের মধ্যে ছিল, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কামড়িয়ে দিলেন। ঘটনা এখানে শেষ হয়। এত তীব্র জ্বালা, হযরতে আবু বকরের চোখ দিয়ে পানি গড়িয়ে এসেছে যন্ত্রণা, কিন্তু তিনি উহ আহ করেননি। কেন? রাসূলের ঘুম ভেঙে গেলে বেয়াদবি হয়ে যাবে।
চোখের এক টপ পানি আল্লাহর হাবিবের চেহারা মুবারকে পড়েছে, মাত্র রাসূল উঠে বসে গেছে। তাকালেন, বললেন, হে আবু বকর, তোমার কি স্ত্রী পুত্র পরিজনকে মনে পড়ছে হিজরত করছে বলে? তোমার কি পরিবারকে মনে পড়ছে? আল্লাহর রাসূলকে বুকে জড়িয়ে কাঁদতে লাগলেন আর বললেন, আল্লাহর কসম, হে আল্লাহর হাবিব, আমি আমার স্ত্রী পুত্র পরিজনের থেকেও আপনাকে আর আল্লাহকে আর ইসলামকে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে সাপে দংশন করেছে, তার জ্বালাই কাঁদছি। আল্লাহর হাবিবের বরকত শুরু হলো, মুখের থুতু বার করে লাগালেন, সঙ্গে সঙ্গে বিষ পালিয়ে গেল, উদাও হয়ে গেল। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এটা রাসূলের বরকত। আগে চলুন, যদি সাপ হযরতে আবু বকরকে না চিনে, তাহলে আমার মতো মৌলবীকে চিনবে? কথা বলে না? চিনতে পারবে? সাপের গর্তে কেউ যদি বিসমিল্লাহ বলে হাত ভরে, তাকে কামড়াবে না ছেড়ে দিবে? কামড়িয়ে দিবে। কেন? আল্লাহ সাপের সিফাত দিয়েছে কামড়ানো। তুমি দংশন করবে, এটা সাপের সিফাত, তুমি কামড়াবে। আর প্রত্যেকটা জিনিসকে আল্লাহ একটা গুণাবলী দিয়েছে, সে তার গুণের উপরে অটুট থাকে, সেই গুণ তাদেরকে দিয়েছে। আমার ভাই, আত্মহত্যা করা পাপ। কেউ যদি বিসমিল্লাহ বলে সাপের গর্তে পরীক্ষা করার জন্য হাত ধরে, এটা হারাম। সে যত বড়ই আলেম হোক আর বুজুর্গ হোক, যদি আপনাকে কামড়ি দিয়েছে বাই চান্স, সেখানে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবে, কোনো অসুবিধা নেই। কোরআন শোনাবো এরপর। ফামানি তুররা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। সূরা বাকারা, মারাত্মক উপদেশ আল্লাহ। ফামানি তুররা গায়রা বাগি, যারা বুক চিড়ে, যারা পেট চিড়ে, যারা পিঠ চিড়ে, যারা সালিয়া ভরে গালে হযরতে হোসেনের মহব্বতের নামে, তারা কান খুলে শোনো, ভালো করে শুনে নাও। আল্লাহ তাআলা কোরআনে বললেন, ফামানি তুররা গায়রা বাগি। বাগি মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত। এমন একটা জায়গায় পৌঁছে গেছেন, সেখানে কোনো খাবার নেই। আছে কি? শুধুমাত্র অনলি ফর, দেখলেন একটা প্লেটে শুয়োরের মাংসর রান্না আছে, যা আছে হারাম জিনিস আছে। আপনি অতটুকু খেতে পাবেন, যতটুকু খেলে আপনার প্রাণ বেঁচে যাবে, অতটুকু খাওয়া আপনার জন্য জরুরি। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। যদি জান বাঁচানোর জন্য হারাম মালকে ভক্ষণ করার আল্লাহর অর্ডার হয়, তাহলে আপনার প্রাণের কতটা মূল্য দিয়েছে যে আপনি নিজে থেকে বুক চিড়ে নিজের প্রাণের হানি করবেন। এটা সরাসর মারাত্মক হারাম কাজ। কেউ বলেছেন যে 10ই মুহররমটা ক্লিয়ার করুন। আর কত ক্লিয়ার করব? 10ই মুহররম আশুরার রাত, সেই রাত্রিতে রোজা রাখবেন। কেউ যদি বলে রোজা রাখতেই হবে, এরকম কোন হাদিস নাই। নফল রোজা রাখলে নেকি, কি নেকি আছে? 1 বছরের পেছনের গুনাহ maaf হবে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কেউ যদি আশুরার রাত্রি রোজা রাখে, হাদিসে আছে 1 বছরের পেছনের গুনাহ maaf হবে। আর 10ই মুহররমের ফজিলত, আল্লাহ দুনিয়া তৈরি করেছেন, আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবেন। যতগুলো ইসলামের ভালো কাজ আছে আল্লাহ এই 10ই মুহররম করেছেন বিল ইত্তেফাক। হযরতে হোসেন শহীদ হয়েছে নবীজি চলে যাওয়ার 53 বছর পরে। কারবালার ঘটনা কত বললাম? 53 বছর। এরপর শুনেলেন নবীজি থাকতে কোরআন অবতীর্ণ হয়েছে, ঠিক কি না? আচ্ছা, নবীজি চলে যাওয়ার পরে আর কোরআন আসবে? কথা বলে না? মিনাল জিন্নাতি ওয়ান নাস, কোরআন শেষ। নবীজি যেগুলো বলেছেন, যেগুলো করেছেন, এগুলো হাদিস, ঠিক কি না? এগুলো হাদিস। এরপরে হাদিসের ভাগ আছে, ওই ভাগটা বোঝার জন্য আপনাদের ইলমের প্রয়োজন। সেই ইলম আপনাদের নাই, একমাত্র আলেমদের আছে, ওই জন্য ওইটা বর্ণনা করব। এরপর চলুন, নবীজি চলে গেলেন, হাদিসও বন্ধ হয়ে গেল। আপনারা বলুন তো, কারবালার ঘটনা এরপরে কোরআনে আসতে পারে? কথা বলে না, আসবে না।
এরপর কেউ যদি বলে কোরআন আর হাদিসে কারবালার ঘটনা আছে, তার মূর্খামি ছাড়া আর পৃথিবীতে আর কিছু না। কেন? যেটা 53 বছর পরে ঘটছে সেটা কিন্তু 53 বছর আগে হবে না। ওই জন্য আবেগে ইসলাম চলে না, ইসলাম চলে কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক। দেখুন, আমরা আলেমরা বলছি রোজা রাখো, রোজা রাখুন, আমরা রোজা রাখি। আচ্ছা, রোজা রাখলে নেকি আছে না? আপনি যদি কালকে একটা নফল রোজা রাখেন, রাখতে পারেন না? পারেন না বাবা? রাখতে পারেন। আমি যদি মন করি কালকে রোজা রাখবো, রোজা রাখলে নেকি পাবো না পাবো না? নেকি পাবো। কিন্তু যদি বলি কালকে রোজা রাখতেই হবে, তাহলে ভুল চলবে। রোজা রাখতেই হবে তাহলে ভুল চলবে। আমার মুসলমান ভাই দেখুন, 10ই মুহররমে নামাজ, রোজা, আশুরার রোজা, তাসবিহ, তেলাওয়াত ছাড়া যতগুলো আমাদের পরিবেশে কাজ মুসলিমদের কাছে দেখতে পাচ্ছি, একটাও শরীয়ত সম্মত, একটাও শরীয়ত সম্মত। আপনি যদি বলেন মুহররমের দিনে বাপের কবর জিয়ারত করব, করুন, কোনো অসুবিধা নেই, করতে পাবে। জুম্মার দিনে কবর জিয়ারত করব, করতে পাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু মুহররমের দিনে লাঠি খেলা, গান বাজনা করা, আপনি মুহররমের দিনে ভালো খানা খান, অসুবিধা নাই, পোলাও করুন, গোশত করুন। মুহররমের দিনে আমার মাদ্রাসার ছাত্ররা রোজা রেখেছে, আমি বললাম রাত্রে বিরিয়ানিটা আমি খাওয়াবো। আমি জলসায় চলে গিয়েছিলাম, রাস্তাতে রোজা খুলেছি, কিন্তু সমস্ত ছাত্রদিকে রাত্রে রোজা খোলার পরে বিরিয়ানি খাইনি। খাও, ভালো জিনিস, কোনো অসুবিধা নেই। আপনি বিরিয়ানি খাওয়াতে পারেন, বাড়িতে ভালো মন্দ খেতে পারেন, সব জায়েজ আছে। কিন্তু গান বাজনা, লাঠি খেলা, মাতম করা, বুক চিড়া, ড্যান্স করা, আপনার তাজিয়া বানানো, এগুলো শরীয়তে একটাও বৈধ নয়। যদি এক্ষুনি কোরআন হাদিস থেকে কেউ দলিল দিতে পারে তাজিয়া করা যাবে, লাঠি খেলা যাবে, গান বাজনা করা যাবে, এগুলো জায়েজ আছে, আমি আপনাদিকে বেশি দূর লয়, আমার গাড়িতে চাপিয়ে ফুরফুরা শরীফে নিয়ে যাবেন, সেইখানে 10-12টা হুজুরকে বস করাবো, তিনারা ফতোয়া দিবেন, আমি দেব না, তিনারা দিবেন। আর তিনারা যদি বলেন যে না ইয়াসিন ভুল বলেছে, হালাল, আমি ইয়াসিন বললাম, জীবনে আর বক্তব্য লাইনে থাকবে, কষ্টটা ওই জায়গায়। দেখুন, ইসলাম সত্যের উপরে কেন টিকা আছে বলছি। কালকেই আমাকে একজন বয়ান পাঠাইছে, বাংলাদেশের কেউ হবে, একজন বক্তা, আমি যদিও তার নামটা লুব না, তিনি বয়ান করছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। তিনি দস্তরখানে খানা খেতে বসেছেন, পাতেতে আছে দেশি মুরগি, এবং তিনি দেশি মুরগিগুলো খাচ্ছেন আর হাড্ডিগুলো পাশে রাখছেন। তো একজন মহিলা বললেন, হুজুর আপনি যে মুরগিটা খাচ্ছেন এটা তো একটা প্রাণ গেছে। তো বড় পীর তাকে উত্তর দিচ্ছেন যে বাবা, আমি যে মুরগিটা খাচ্ছি এটা আমি আব্দুল কাদের জিলানী জীবিত করার ক্ষমতা রাখি। নাউজুবিল্লাহ বলবেন না। এটা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে ছোট করা হচ্ছে। কেন? একটা অমুসলিম ভাই শুনলে, একটা সাধারণ লোক শুনলেও বলবে এটা মিথ্যা গল্প, ঠিক কিনা কথা বলে? মিথ্যা গল্প শুনেলেন, এরপরে হাদিস শোনাবো। আল্লাহর রাসূলের হাদিস, পৃথিবীতে কিয়ামতের সকাল পর্যন্ত একটা ব্যক্তিকে আল্লাহ শক্তি দিবেন, কিসের? মানুষকে জীবিত করা, বৃষ্টি বর্ষণ করা। তাকে যদি কেউ বিশ্বাস করে লাই, সে জাহান্নামে যাবে। তার নাম কি? দাজ্জাল। এটা হাদিস। দাজ্জাল যখন আসবে, মেঘ থাকবে না, মানুষকে বৃষ্টি বর্ষণ করিয়ে দেখাবে, মৃতকে জীবিত করে দেখাবে। এই সিফাতটা আল্লাহ দাজ্জালকে দিবেন। এরপর ভেবে দেখুন, আল্লাহর রাসূলের মর্যাদা বেশি না বড় পীরের মর্যাদা বেশি? তাড়াতাড়ি বলুন। রাসূলের একটা হাদিস যদি কোনো মৌলবি দেখাতে পারে যে রাসূলের এরকম হাদিস আছে যে আল্লাহর নবী মৃতকে জীবিত করেছে। আল্লাহ রাসূল তিনি দুম্বা খেয়েছেন, খেয়েছেন না খাননি? আল্লাহ রাসূল দুম্বার মাংস খেয়েছেন, উটের মাংস খেয়েছেন, গরুর মাংস খেয়েছেন, বকরির মাংস খেয়েছেন। একটা হাদিস দেখিয়ে দেন যে আল্লাহর রাসূল তিনি বলেছেন যে আমি যে ছাগলটা খেলাম ওটাকে আমি জীবিত করলাম।
নাই। যখন রসুলের জীবনীতে নাই, উত্তরপ্রদেশের একজন বক্তা বয়ান করছে, যার দ্বারা শুনেলেন ইসলাম কিভাবে বিকৃত করছে। তিনি বয়ান করছেন যে जब नूह नबी नूह अलैहिस्सलात वस्सलाम अपने नाव पर बैठा, नौकाई चाबलेन, उस नाव में भी बड़ा पीर मौजूद था। ওই নৌকাটাতেও বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ছিলেন। এরপর 5000 বছর আগে, নাউজুবিল্লাহ বলা যাবে না, এটা বড় পীরকে ছোট করা হচ্ছে। আজকে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বেঁচে থাকতেন, এদিকে কাফের ফতোয়া দিতেন। আমি যারা মনে করেন ইয়াসিন ভাই মনে হয় পীর বিরোধী, তাদের ভুল হচ্ছে। আমি নিজে পীরের বেটা, এটা মাথায় রাখবেন। আমি হচ্ছি সিস্টেম বিরোধী লোক। আমি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে কতটা শ্রদ্ধা করি এটা তোমার জানা নাই। আমার দিলটা ফিরে দেখানোর ভুলে দেখাতাম। ফুরফুরার মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহিকে কতটা শ্রদ্ধা করি এটা বুকটা চিরে দেখাবার হলে দেখাতাম। আপনি চলুন 21, 22, 23 তিনটে দিন ইসালে সওয়াব হয় না? হয় না? সেখানে কোনো মেয়েরা যেতে পায়? কথা বলে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি তিনার ওসিয়তনামায় লিখে গেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম। গেল, এটা দাদা হুজুরের কথা বললাম। বেরেলভি ভাইদের সবথেকে বড় ইমাম আহমদ রাজা বেরেলভি তার ফতোয়ায়ে কিতাব ফতোয়ায়ে রিজভিয়ায় খণ্ড নম্বর 24 এ লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। তারকেশ্বরের কাছে জলসাই ছিল, এরকম প্যান্ডেলের পাশে গাছটা নিচে রয়ে গেছে, গোড়াটা উপর দিকে, গাছটা বেরিয়ে গেছে। আমি তার পাশেই প্যান্ডেল, আমি স্টেজে গেলাম, গাছের গোড়ায় ঘোড়া রাখা আছে, মাটির ঘোড়া, আগরবাতি মোমবাতি ইত্যাদি রাখা আছে। আমি স্টেজে গিয়ে বললাম, বাবা আপনাদের এখানে হিন্দু মুসলিমের মধ্যে বড় মহব্বত আছে। বলে হুজুর কেন, কি দেখে বুঝলেন? আমরা এখানে হিন্দু ভাইরা পুজো করে, তোমরা এখানে জলসা করছো। বললে হুজুর ওটা আমাদের। একটা কথা বুঝাই, আচ্ছা মাটির মূর্তি তৈরি করে তার সামনে সিজদা করা জায়েজ আছে? শিরকের পাপ, তাই তো? আমাদের দেশের অমুসলিম ভাইরা করে, আমরা বলি শিরক আল্লাহ ব্যতীত অপরকে মাবুদ রূপে গ্রহণ করা। যদি একটা অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে সিজদা করলে যদি ওটা হারাম হয়, তুমি মাটির ঘোড়া গাছতলায় রেখে সেখানে সিজদা করবে আর ভালো মন্দ চাইবে, এটা কি করে জায়েজ হতে পারে? তোমার বিবেককে জিজ্ঞেস করো। শুধু এটা নয়, শুনেন, যার কাছে আমার আব্বাজির ফোন নম্বর আছে সকালে ফোন করবেন। আপনার ছেলে এই হাওড়া জেলায় এসে বলে গেল কাল রাত্রিতে, কি আমরা বাপ বেটা একটা জলসায় ছিলাম, 3 বছর আগেকার ঘটনা বলছি। কোথায়? আমার বর্ধমান জেলা রায়না থানায় মসজিদের পাশে একটা বেকা শেওড়া গাছ, সেখানে একজন তাবিজ লিখছেন বসে। মসজিদে মাগরিবের নামাজ হচ্ছে, জামাতের সঙ্গে নামাজ পড়লাম। বেরোনোর পরে আমি একজনকে জিজ্ঞেস করলাম, যিনি তাবিজ লিখছেন উনি কি নামাজ পড়বেন না? বললেন না, উনি মারিফত পেয়েছেন, ওনার নামাজ নাই। বিসমিল্লাহ। এরপর চলুন হাদিসটা বলে দিই। বুখারী শরীফের হাদিস, রাসূলের ওয়াফাতের হাদিসের কাছে আছে, যেখানে রাসূল ওয়াফাতে যাচ্ছেন, ওয়াফাতের হাদিসগুলো এখানে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জিন্দেগীর শেষ ওয়াক্তের নামাজ দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন, পাগুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে গেলেন এবং মসজিদে নববীতে দাঁড় করালেন। নবীজি নামাজ আদায় করলেন। ওই অসুস্থ অবস্থায় রাসূলেরও নামাজ মাফ হয়নি, আর হারাম করে বলছে আমি মারিফত পেয়েছি, নামাজ মাফ হয়েছে। কথা বুঝাতে পারলাম আপনাদেরকে? আমি গুদা বাংলায় বয়ান করছি, শুদ্ধ বাংলায় নয়। রাসূলের যদি নামাজ না মাফ হয়, আমার ইয়াসিনের নামাজ মাফ হতে পারে? আমি সুস্থ সবল বেহুশ না হওয়া পর্যন্ত নামাজ মাফ নেই। কষ্টটা ওই জায়গায়। মুসলমান মনে করেছে আমার নামাজ মাফ, আমি ইয়াসিন মনে করছি আমি বড় বক্তা হয়েছি যখন আমার নামাজ মাফ,
আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, যারা আমার ওই সমস্ত হুজুররা ধরা পড়বে যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয় নিজেদের পেট চালাবার জন্য, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না, আমি আল্লাহ কিয়ামতের দিনে এদেরকে কঠিন আযাবে মুবতালা করব। আমার মতো অনেক হুজুর ধরা পড়বে, সমাজকে ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো, প্রবঞ্চনা করেছো। দেখুন আমার ভাই, ইসলামে মারামারি নাই, বাড়াবাড়ি নাই, কাটাকাটি নাই, প্রবঞ্চনা নাই, ধোঁকা নাই। আপনি ধোঁকার মধ্যে পড়বেন না। আজকে দেখুন মানুষ নামাজ পড়ে না, মানুষ রোজা রাখে না, মানুষের আপনার বাড়িতে কোরআনের তালিম নেই, তেলাওয়াত নেই। আপনি বলছেন আমার কামায়ে বরকত হচ্ছে না, বরকত নেবেন কি করে? নামাজ পড়ে নয়, রোজা রেখে নয়, দিনদার হয়ে নয়। আপনি বলছেন বর্ধমান থেকে ইয়াসিন ভাই এসছে, ওকে তাবিজ, ওর কাছে তাবিজ নিয়ে আমি বরকত নেব। আপনি ভেবে দেখুন, যদি আমার তাবিজে আপনার ব্যবসায় বরকত হয়, বড় লোকটা আপনি আগে হওয়া দরকার না আমি আগে? তাবিজ তো আমার কাছে। হাওড়া জেলায় বড় বড় ফ্যাক্টরি গুলো তো হুজুরদের হতো, তাবিজ মেরে টেনে নিতাম, বরকতের তাবিজ আমার কাছে। কিন্তু মানুষকে বুঝাবে কি? হ্যাঁ, আপনি যদি বলেন হুজুর কিসের দ্বারা বরকত হবে, আমি আপনাকে অর্ডার দেব বাড়িতে কোরআনের তেলাওয়াত করেন। শুনেলেন, হাদিস শুনেলেন, যাদের বাড়িতে কামায়ে বরকত চান, যারা প্রত্যেক দিন এশার নামাজের পরে আপনি নিজে হোক আপনার পরিবারের দ্বারা হোক বাড়িতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করুন, সেই বাড়িতে আল্লাহ কামায়ে বরকত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বালা মুসিবত দূর করতে চান, প্রত্যেক দিন ফজরের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত করুন, আগামী ফজর পর্যন্ত মৃত্যু ছাড়া কোনো বালা মুসিবত আপনার কাছে আসবে না। আপনি পড়ুন। কিন্তু আমরা সূরা ইয়াসিন, বাড়িতে আমাদের কোরআনের তেলাওয়াত নেই, বাড়িতে আমাদের নামাজের প্রচলন নেই, বাড়িতে আমাদের দিনদারির প্রচলন নেই। আজকে আপনি দিয়েছেন আপনার স্ত্রীর হাতে মোবাইল, পরিবারের হাতে মোবাইল, সন্তানের হাতে মোবাইল। পৃথিবীটা ধ্বংসের মুখে এগিয়ে যাচ্ছে, জিনায় লিপ্ত হচ্ছে, বাড়িতে বরকত উঠে যাচ্ছে, যার কারণে আমাদেরকে হারামের উপরে ভরসা করতে হচ্ছে, হালালের উপরে। যারা দিনের উপরে টিকে থাকবে আল্লাহ শুনেন। আমি সেদিনে দেখছিলাম একজন ফিল্মের বড় আর্টিস্ট, তার নাম, যদিও আমি তাদেরকে পছন্দ করি না, তার নাম হচ্ছে জাভেদ জাফরি। সে একটা কনফারেন্সে আছে, তাকে একজন মুসলিম যুবক জিজ্ঞেস করছে, স্যার मैं एक सवाल करना चाहता हूं, करो क्या बात है। से बोलছে যুবকটা कि आज पूरे दुनिया के लोग दुनिया के पीछे भाग रहे हैं। তিনি কি উত্তর দিলে জানে? तुम कौन से धर्म से हो? बोले मुसलमान। बोले ये मुसलमान दुनिया के पीछे मत भाग, तू 1400 साल पीछे चला जा, दुनिया तेरे पीछे भागेगी। মুসলমান তুমি দুনিয়ার পেছনে ছুটো না, তুমি 1400 বছর পেছনে চলে যাও, দুনিয়া তোমার পেছনে ছুটতে শুরু করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইশারা আপনারা বুঝতে পারেন, समझदारों के लिए इशारा काफी। ওই জন্যই ইলমের প্রয়োজন, ওই জন্য দ্বীনি শিক্ষার প্রয়োজন। এই কথাটার মানে হচ্ছে তোমরা রাসূলের আখলাক আর জিন্দেগির উপরে চলো, রাসূলের চরিত্রের উপরে চলো, দুনিয়া তোমার পেছনে ছুটতে শুরু করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীরা রাসূলের আখলাকে চলেছে। আমরা আল্লাহর উপরে ভরসা করি, দ্বীনের উপরে প্রতিষ্ঠিত আছি। আল্লাহ দুনিয়াকে আমাদের পেছনে ছুট করিয়েছে, আমরা দুনিয়ার পেছনে ছুটি না, দুনিয়া আমাদের পেছনে ছুটছে। আমি আগস্টের 6 তারিখে মুম্বাই যাব। এখন থেকে আমার কতগুলো দাওয়াত পড়েছে, হুজুর আমার বাড়িতে খাবেন, হুজুর আমার বাড়িতে খাবেন। আমরা চাই না লোকে দাওয়াত করে খাওয়ায়, এটা আল্লাহর কৃপা নয় তা কি? আপনার গ্রামে সব থেকে কম ইনকাম ইমামে, ঠিক বললাম না ভুল বললাম? সব থেকে কম। ভেবে দেখেছেন গ্রামের যিনি সব থেকে কোটিপতি, সে যদি মারা যায়
জানাজার নামাজ কে পড়াবে? বলো, ইমাম পড়াবে না পড়াবে না? যে লোকটার ইনকাম সবথেকে কম সেই লোকটাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে জানাজার নামাজ পড়াবা। আর যে লোকটা কোটিপতি সে শুয়ে থাকবে তার সামনে। আল্লাহ ইজ্জত দেনে वाला व तु इज्जु मन तशा व तु दिल्लु मन तशा बियदिकल खैर इन्नका अला कुल्ली शैइन कदीर। इज्जत और जिल्लत আমার আল্লাহর হাতে। আমি যাকে ইচ্ছা করব ইজ্জত দান করব, যাকে ইচ্ছা করব তাকে জিল্লত দান করব।